আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। বিশেষ করে আমরা যারা এসএসসি পরীক্ষা দিয়েছি এবং পরীক্ষা উত্তীর্ণ হয়েছি, সর্বনিম্ন 3.00 পেয়েছি, তারা যে কোনো বাহিনীর সৈনিক পদে কিন্তু আবেদন করতে পারবে মোটামুটি বাংলাদেশ সেনা নৌ বিমান বাহিনীতে। তো সৈনিক পদে কিন্তু আবেদন করতে পারে। এখন অনেকে স্বপ্ন দেখবেন, আগে কিন্তু তাদের স্বপ্ন ছিল না যে বাংলাদেশের বিভিন্ন বাহিনীতে আবেদন করার, কিন্তু এখন তাদের স্বপ্ন হয়ে গেছে বাংলাদেশের বিভিন্ন বাহিনীতে আবেদন করবে। তো তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ টিপস এবং কিছু কথা বলবো যা তাদের জন্য উপকার আসবে আর কি। তো ভিডিও শুরু করার আগে একটা গুরুত্বপূর্ণ বিষয়টা হলো, আমি দেখেছি যে আমার চ্যানেলের 91% ভিউয়ার্স আমার ভিডিও দেখে কিন্তু তারা আমাকে সাবস্ক্রাইব করেনি। তো আমি তাদেরকে অনুরোধ করব যে আপনারা অবশ্যই আমার এই বিডি আর্মি লাভার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো যে বিষয়টা নিয়ে আমরা কথা বলছিলাম আজকে, যে এসএসসি পরীক্ষার পর আমাদের রেজাল্ট প্রকাশ কোন বাহিনীতে অ্যাপ্লাই করব বা আমাদের চয়েস কোন বাহিনীতে হওয়া উচিত। তো দেখুন, এখানে আপনারা যেহেতু এসএসসি পরীক্ষা দিয়েছেন, আপনাদের রেজাল্ট প্রকাশিত হয়েছে, কেউ ভালো রেজাল্ট করেছেন, কেউ খারাপ রেজাল্ট করেছেন, যেটা হওয়ার তা হয়ে গেছে। তো এখন আপনারা যারা ভাবছেন যে আমরা কোন বাহিনীতে আবেদন করব, আমি বলবো না যে বাংলাদেশ সেনাবাহিনীতে নির্দিষ্ট করে, এবং কি আমি বলবো না যে বিমান বাহিনী, নৌবাহিনী, কোনো বাহিনীতে নির্দিষ্ট বলে বলবো না। কারণ দেখেন, আপনারা যারা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে লেখাপড়া করছেন তাদের মাথায় কিন্তু এমনিতেই অনেক চাপ। তো আপনারা যদি সেনাবাহিনীতে ভর্তি হবেন বা পরীক্ষা দিবেন এই চিন্তায় অন্য বাহিনীতে অ্যাপ্লাই না করেন, তাহলে কিন্তু আপনাদের একটা লস হয়ে যাবে। কারণ এই পর্যায়ে আপনারা যেই বাহিনী থেকে আবেদন আসুক বা সার্কুলার প্রকাশিত হোক, আপনারা ওই বাহিনীতে আপনারা আবেদন করেন। কারণ দেখেন, আপনারা আবেদন করলেই যে চাকরিটা হয়ে যাবে তা না। আপনার পছন্দ আছে বাংলাদেশ সেনাবাহিনীতে, ঠিক আছে, এটা আসে, এটা তো আর চলে যায়নি, বা আবেদন তো সার্কুলার প্রকাশিত হয়েছে। কিন্তু অন্য যে বাহিনীগুলো আছে, যেমন আনসার বাহিনী, পুলিশ বাহিনী, বিমান বাহিনী, তাদেরটা সার্কুলার আপনি আবেদন করেন। কারণ দেখেন, আপনার সোজা কথা, যেহেতু বয়স হয়েছে, বাংলাদেশের সরকারি চাকরি হলে হয়। এখানে যে আপনার চয়েস দেওয়ার কিন্তু অপশন নেই, কারণ এখানে অনেক প্রতিযোগিতা আছে। আপনার মতন হাজার হাজার যুবক আছে যারা বাহিনীতে আবেদন করতে চায়, যোগদান করতে চায়। তো আপনি যদি শুধু বাংলাদেশ সেনাবাহিনী বা বাংলাদেশ নৌবাহিনী বা বাংলাদেশ বিমান বাহিনী বলে চুপ থাকেন, তাহলে তো হবে না। তো এই জায়গায় আরেকটা বিষয় হলো, এই অবস্থায় দেখবেন আপনারা যদি কারো কাছে প্রকাশ করতে যান যে আপনার বন্ধু বা কেউ যারা এমনিতে দেখবেন একটু সাইজে একটু ছোটো বা একটু মোটা, তাদেরকে বলবেন যে ভাই আমি বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করতে চাই, তারা দেখবেন হাসবে, বলবে বাংলাদেশ সেনাবাহিনী কী, বাংলাদেশের সেনাবাহিনী হলো মাটি কাটার বাহিনী, এরকম অনেক বিবৃতিকর কথা বলবে। তো আমি বলবো আপনারা আপনাদের বন্ধুদেরকে বা কেউকে কেন বলার দরকার নেই, কারণ আপনার স্বপ্নটা আপনাকে পূরণ করতে হবে। তারা নানান কথা বলবে, অথচ আপনারটা আপনাকে পূরণ করতে হবে, মনটা ভেঙে দিবে। আরেকটা বিষয় হলো যে আপনারা যারা একটু ভালো রেজাল্ট করেছেন তাদের জন্য কিন্তু বিভিন্ন বাহিনীতে যাবেন, মানে যেই বাহিনীতে যাবেন সেই বাহিনী একটু অগ্রাধিকার পাবেন। উদাহরণ দিলে ধরেন, আপনার একটা মাঠ থেকে নেওয়া হবে 10 জন লোক। তো ধরেন 10 জনের নেওয়া হবে, এখানে তারা 15 জন ফিট পেয়েছে। তো এখানে 15 জনতে দেখবে কার রেজাল্ট ভালো, যেই 10 জনের রেজাল্ট ভালো, এই 10 জনেরকে কিন্তু চাকরিটা দেওয়া হবে, আর 5 জনকে কিন্তু বাদ দিয়ে দিবে তাদের রেজাল্টের কথা বলে। অথচ তারা বিভিন্ন চাকরিতে কিন্তু চায় 3.00 এর উপরে আছে, কিন্তু আপনারা হয়তো A+ পেয়েছেন বা 4 উপরে পেয়েছেন, তাই কিন্তু তাদের চাকরি হয়ে যায়। তো আশা করি বিষয়টা বুঝাতে পেরেছি। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, এবং পরবর্তীতে কী সম্পর্কে ভিডিও চান তা কমেন্টে জানাবেন।